সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সৌরভ কমার্স পয়েন্টের পক্ষ থেকে হিসাব বিজ্ঞানের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের আলোচ্য সূচি মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ পদ্ধতি, অর্থাৎ আমরা যে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমরা জানি মজুদ পণ্য বলতে আমরা বুঝি যে আমরা যে পণ্যটা বিক্রয়ের জন্য ক্রয় করি, ক্রয়কৃত পণ্য বছর শেষে যেগুলো অবশিষ্ট থেকে যায়, অর্থাৎ অবিকৃত পণ্যটা, অর্থাৎ যে পণ্যটা আমি এখনো পর্যন্ত বিক্রি করতে পারলাম না, ওই অবিকৃত পণ্যটাকে আমরা বলি মজুদ পণ্য। মজুদ পণ্যের দুটো স্টেজ থাকে, একটা হচ্ছে প্রারম্ভিক স্টেজ আর একটা হচ্ছে সমাপনী স্টেজ। অর্থাৎ একটা হচ্ছে বছরের শুরুতে আমার মজুদ পণ্য কত, আর একটা হচ্ছে বছরের শেষে আমাদের মজুদ পণ্য কত। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে এই মজুদ পণ্যের যে হিসাব রক্ষণ, অর্থাৎ আমরা যে মজুদ পণ্যটার যে তালিকা করব বা মজুদ পণ্যটার যে হিসাবভুক্ত করব, সেটা আমরা কোন পদ্ধতিগুলো আমরা মেনটেন করে করতে পারি। সেটাকে আমরা কালান্তিক মজুদ পদ্ধতিতে মেনটেন করব, নাকি আমরা নিত্য মজুদ পদ্ধতিতে মেনটেন করব, বা কালান্তিক মজুদ পদ্ধতি বলতে কি বুঝাই, নিত্য মজুদ পদ্ধতিতে বলতে কি বুঝাই। অথবা কালান্তিক মজুদ পদ্ধতিতে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমাদের জাবেদাগুলো কোন ধরনের দিতে হয়, আর নিত্য মজুদ পদ্ধতিতে যদি আমরা হিসাব নিকাশ করে থাকি তাহলে আমাদের জাবেদাটা কোন ধরনের হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কালান্তিক মজুদ পদ্ধতি কি, সেই অনুযায়ী আমাদের জাবেদাগুলো কিভাবে দিতে হয়, নিত্য মজুদ পদ্ধতি কি, এবং নিত্য মজুদ পদ্ধতি অনুযায়ী আমাদেরকে কিভাবে জাবেদা প্রদান করতে হবে। তাহলে প্রথমত আমরা দেখতেছি মজুদ পণ্যের হিসাব সংরক্ষণের জন্য আমাদের কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি, একটা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। আমাদেরকে প্রথমে পদ্ধতিগুলো কিছু বেসিক জিনিস মনে রাখতে হবে। কালান্তিক মজুদ পদ্ধতি বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মানে কি? পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মানে হচ্ছে যে আপনি আপনার প্রতিষ্ঠানের সারা বছর যতগুলো পণ্য ক্রয় করেন বা যতবার পণ্য বিক্রয় করেন সেটার তৎক্ষণাৎ হিসাব রাখবেন না মজুদ পণ্যের। আপনি সারা বছর ক্রয় বিক্রয় করার পরে বছর শেষে অথবা আপনি যতদিনই হিসাব ক্লোজ করেন, অর্থাৎ আপনার হিসাবকাল যতদিনের হয়, সেটা যদি 3 মাসের হয় 3 মাস শেষে, 6 মাসের হলে 6 মাস শেষে, 1 মাসের হলে 1 মাস শেষে, অর্থাৎ আপনার হিসাবকাল শেষে আপনি মজুদ পণ্যের যদি হিসাবটা বের করেন, তার মানে আপনি সারা বছর বা পুরো হিসাবকাল আপনি তার হিসাব রাখেন নাই, আপনি ক্রয় করছেন বিক্রি করছেন, ক্রয় করছেন বিক্রি করছেন, কিন্তু ওই পয়েন্টে আপনার কি পরিমাণ মজুদ আছে সেটা আপনি হিসাব রাখেন নাই, কিন্তু আপনি হিসাব রাখতেছেন কখন, একদম শেষে গিয়ে। তাহলে কালান্তিক মজুদ পদ্ধতি বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের মধ্যে আমরা মজুদ পণ্যের পরিমাণটা জানতে পারবো প্রতিষ্ঠানের একদম শেষে গিয়ে, অর্থাৎ হিসাবকালের শেষে গিয়ে। অর্থাৎ সেটা যদি 1 বছর হিসাব হয় 1 বছর শেষে জানতে পারবো, 1 মাসের হিসাবকাল হলে 1 মাসের হিসাবকাল জানতে পারবো। তার মানে আমরা বুঝতে পারলাম কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা কি করব না, প্রতিদিন আমরা মজুদ পণ্যের জন্য হিসাব সংরক্ষণ করব না, আমরা প্রতিদিন মজুদ পণ্যের পরিমাণ বের করব না, আমরা সরাসরি হিসাবকাল শেষে গিয়ে মজুদ পণ্য বের করব। আর নিত্য মজুদ পদ্ধতি বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এটা কি বোঝায়? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হচ্ছে যে আপনার মজুদ পণ্যের যে হিসাব সংরক্ষণ সেটা আপনি প্রতিদিন করবেন। কি করবেন স্যার? প্রতিদিন করবেন। এবার প্রতিদিন করার জন্য আপনার অনেকগুলো ওয়ে আছে, যেমন আপনি ফিফো করতে পারেন, লিফো করতে পারেন, ভারযুক্ত করতে পারেন, কিন্তু নিত্য মজুদ পদ্ধতি করলে আপনি প্রতিদিন, অর্থাৎ আপনি আজকে কতটুকু ক্রয় করলেন, কতটুকু বিক্রি করলেন, দিন শেষে আপনার মজুদ কত আছে, কালকে কতটুকু ক্রয় করলেন, কতটুকু বিক্রি করলেন, দিন শেষে আপনার মজুদ কত আছে, সেটা আপনি প্রতিদিনেরটা প্রতিদিন জানতে পারবেন। তার মানে নিত্য মজুদ পদ্ধতিতে আমরা প্রতিদিন মজুদ পণ্যের পরিমাণ জানতে পারবো। আর নিত্য মজুদ পদ্ধতিতে আপনি যদি প্রতিদিন মজুদ পণ্য জানতে চান তাহলে আপনাকে মজুদ পণ্যগুলো হিসাব করতে হয় ফিফো, লিফো অথবা ভাতযুক্ত, অথবা আরও অনেকগুলো পদ্ধতি আছে। আমরা বেসিক্যালি ফিফো, লিফো, ভাতযুক্ত করে থাকি, ওইখানে আমরা প্রতিদিনেরটা প্রতিদিন জানতে পারি। তাহলে এই কালান্তিক মজুদ পদ্ধতি এবং নিত্য মজুদ পদ্ধতির মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটাই, যে কালান্তিক মজুদ পদ্ধতিতে আমি সমাপনী মজুদের পরিমাণ জানতে পারবো একেবারে হিসাবকাল শেষে গিয়ে, আর নিত্য মজুদ পদ্ধতিতে আমার সমাপনী মজুদের পরিমাণ জানতে পারবো আমি প্রত্যেক দিন শেষে, অর্থাৎ প্রত্যেক দিন শেষে বা প্রত্যেকটা এন্ট্রির পরেই আমি জানতে পারবো, ক্রয় করার পরেই জানতে পারবো মজুদ কত আছে, বিক্রি করার পরেই জানতে পারবো আমার মজুদ কত আছে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে এই কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে সুবিধা কি বা অসুবিধা কি, অথবা নিত্য মজুদ পদ্ধতিতে আমরা যদি হিসাব নিকাশ করতে যাই তাহলে আমাদের সুবিধা কি হয় অথবা অসুবিধা কি হয়। প্রথমত মনে রাখবে, কালান্তিক মজুদ পদ্ধতিতে যখন আপনি হিসাব সংরক্ষণ করেন তখন এখানে সবথেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনার এখানে সময় সেভ হয়। অর্থাৎ সময় সেভ হয় মানে কিরকম,
নিত্য মজুদ পদ্ধতি যেখানে আপনাকে প্রতিদিন একটা খসড়া বিবরণ করতে হবে, প্রতিদিন একটা খতিয়ান মেনটেন করতে হবে, সেখানে আপনার কালান্তিক মজুদ পদ্ধতিতে মজুদ পণ্যের জন্য প্রতিদিন আপনার খতিয়ান করতে হয় না। তাহলে দেখা যায় হচ্ছে এটা একটা সময় অতিরিক্ত সময় কনজিউম করে না। তারপর হচ্ছে এটা একটা এই পদ্ধতিতে হিসাব রাখলে আপনার পরিশ্রম কম হয়। এই পদ্ধতিতে হিসাব রাখলে আপনার হিসাব সংরক্ষণ করাটা একটু সাশ্রয়ী হয়ে যায়। কেন? কারণ এখানে আলাদা কোনো জনবল প্রয়োগ করতে হয় না। মানে এই কালান্তিক মজুদ পদ্ধতিতে আপনার আলাদা কোনো ম্যান পাওয়ার লাগে না, যে মজুদ পণ্যের পরিমাণটা প্রতিদিন ক্যালকুলেট করার জন্য আলাদা কোনো ম্যান পাওয়ার লাগে না, আলাদা কোনো সিস্টেম থাকে না। তাহলে আমার খরচটা বেঁচে যায়, আমার জিনিসটা আমার সময় সাপেক্ষ, সময়টা সাশ্রয় হয়। তারপর হচ্ছে যে আমি অতিরিক্ত প্রেশার আসে না ব্যবসার উপর। তাহলে ওভারঅল দেখা যাচ্ছে কি এখানে কিছু বেনিফিট আছে, যে আমার অতিরিক্ত খরচও হয় না, আমার সময় সাশ্রয় হয়, এবং হচ্ছে যে আমার এটার জন্য আলাদা কোনো ম্যান পাওয়ার দরকার পড়ে না। কিন্তু এখানে কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি? অসুবিধাটা হচ্ছে আপনি কোনো সময় আপনি চাইলেও জানতে পারবেন না যে আপনার ইনভেন্টরির অবস্থানটা কোথায়, অর্থাৎ আপনার মজুদ পণ্যের অবস্থানটা কোথায়। যেমন মনে করেন আপনি জানুয়ারি মাসে ব্যবসা শুরু করছেন, কিন্তু তার মানে আপনি জানুয়ারি 15 তারিখে আপনি বুঝতে পারবেন না যে আপনার এখানে কতটুকু মজুদ আছে। এটা একটা বড় অসুবিধা। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন, যে কিছু সুবিধা থাকলেও আমাদের কিছু অসুবিধা ফেস করতে হয়, যে আমরা তাৎক্ষণিক মজুদ পণ্যের ব্যাপারে আমরা কালান্তিক মজুদ পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারি না। আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারি না যে আমাদের কতটুকু মজুদ আছে। আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না যে আমার এখন কি পরিমাণ ক্রয় করা উচিত, কি পরিমাণ আমার স্টকে আছে, এগুলো আমরা হিসাব বুঝে উঠতে পারি না। তাহলে একটু বুঝতে হবে তাহলে এই কালান্তিক মজুদ পদ্ধতিটা কাদের জন্য উপযোগী বা কাদের জন্য অনুপযোগী। প্রথমত মনে রাখবে, কালান্তিক মজুদ পদ্ধতিতে সব থেকে বেশি রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে হচ্ছে মুদির দোকানিরা। কারা? মুদির দোকানি অথবা ওষুধ ব্যবসায়ীরা, অর্থাৎ ফার্মেসির দোকান এবং যারা মুদির দোকান মেনটেন করে, তারা সবসময় কালান্তিক মজুদ পদ্ধতি হিসাব রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন? আমি আপনাকে একটু জিনিসটা বুঝাই। একটা মুদির দোকানে কম করে হলে 250 থেকে 300 প্লাস আইটেমের প্রোডাক্ট থাকে। তাহলে সে কি প্রতিদিন ওই 250 প্লাস 300 আইটেমের খাতা বের করে করে কি লিখবে যে আমি আজকে লাখ সাবান বিক্রি করলাম 2 পিস, জমা আসো 6 পিস, আমি আজকে চাল বিক্রি করলাম 2 বস্তা, জমা আসো 10 বস্তা? তাহলে এরকমটা আসলে পসিবল না। বা একটা মেডিসিনের দোকান, সে কি প্রতিদিন ওই নাফা কতটুকু বিক্রি করলো, কতটুকু আছে, অন্য একটা মেডিসিন কতটুকু বিক্রি করলো, কতটুকু আছে, এটা কি তার পক্ষে রাখা সম্ভব কিনা? মোটেও সম্ভব না। তাহলে তারা বুঝে কেমনে যে প্রোডাক্ট আছে না নাই? সেটা হচ্ছে যে মাল মাপতে গেলেও দেখা যাচ্ছে প্রোডাক্ট নাই, অথবা ওষুধ বিক্রি করতে গেলে দেখলে প্যাকেট ওষুধ নেই, তখন তারা টুকাই রাখে যে আমার এখানে প্রোডাক্ট নাই, আমি আবার নতুন করে প্রোডাক্টটা কিনবো। তার মানে কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাব রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে বেসিক্যালি হচ্ছে যারা হরেক রকমের প্রোডাক্ট নিয়ে একটা ব্যবসা করে তারা। আর এটা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কারা? যারা হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। যেমন মনে করেন কেউ একজন চালের আড়ত দিল, তাহলে তার ব্যবসাটা হচ্ছে শুধু চালের, তাহলে সে কালান্তিক মজুদ পদ্ধতি কেন রাখবে? সে তো নিত্য মজুদ পদ্ধতি রাখতে পারতেছে, সে প্রতিদিনের চালের মজুদ সে প্রতিদিন জানতে পারতেছে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। তাহলে কালান্তিক মজুদ পদ্ধতির বেসিক যদি সুবিধাটা আমি বলতে যাই, আমার বেসিক্যালি এখানে সময়টা একটু সাশ্রয় হয়, আমার অর্থ সাশ্রয় হয়, আর হচ্ছে আমার আলাদা কোনো জনবল প্রয়োগ হয় না যেটা রাখার জন্য। আর যদি বড় অসুবিধাটা বলতে চাই, তাহলে হচ্ছে আমার এখানে ওই তাৎক্ষণিক মজুদের কোনো পরিমাণ জানা না থাকার কারণে আমি কোনো তাৎক্ষণিক মজুদ রিলেটেড কোনো সিদ্ধান্ত দিতে পারি না, এবং তাৎক্ষণিকভাবে আমি বুঝতে পারি না যে আমি আসলে কী ক্রয় করব বা আমার কতটুকু ক্রয় করা উচিত। এটা একটা বড় বিষয়। এবার আসে নিত্য মজুদ পদ্ধতি। যে নিত্য মজুদ পদ্ধতিতে আমরা যদি মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ রাখি, তাহলে আমাদের সুবিধাগুলো কি আর আমাদের অসুবিধাগুলো কি? সুবিধাগুলো হচ্ছে যে যেগুলো এখানের অসুবিধা, অর্থাৎ যেগুলো কালান্তিক মজুদ পদ্ধতির অসুবিধা, সেগুলো আপনার নিত্য মজুদ পদ্ধতিতে হচ্ছে সেগুলো আপনার সুবিধা। কেমন? এখানে নিত্য মজুদ পদ্ধতিতে আপনি প্রতিদিন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি মজুদ পণ্যের উপর ডিসিশন দিতে পারবেন যে আমার এখন কত মজুদ আছে, তাহলে এখন আমার কি করা উচিত, বা আমার এখন নতুন করে কি ক্রয় করা উচিত, বা আমার এখন নতুন করে কি বিক্রয় করা উচিত। তাহলে এটা আপনি একদম তাৎক্ষণিকভাবে আপনি এটা কি দিতে পারবেন? সিদ্ধান্ত দিতে পারবেন। কিন্তু যেটা আপনি এখানে পারবেন না। এখানে আরেকটা এখানের তাহলে সুবিধাটা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে কি মোটামুটি আমরা যে কোনো সময় মজুদ পণ্য সম্পর্কে জানতে পারি, যে কোনো সময় আমরা মজুদ পণ্য সম্পর্কে আমরা সিদ্ধান্ত দিতে পারি, যে কোনো সময় আমরা মজুদ পণ্যের স্থিতি জানতে পারি। আর বড় অসুবিধা বা অসুবিধাগুলো যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে যে আমাদের এই হিসাবটা রাখা একটু খরচ মানে ব্যয় সাপেক্ষ। অর্থাৎ যেহেতু এটার জন্য আলাদা কাগজপত্র তৈরি করতে হয়, আলাদা ম্যান পাওয়ার দরকার হয়, আলাদা ব্যক্তি দরকার হয় যারা হচ্ছে এটা কন্টিনিউ হিসাব নিকাশ করে, তাহলে দেখা যাচ্ছে কি এই পদ্ধতিটা হচ্ছে আমার জন্য একটু ব্যয় সাপেক্ষ, বা এই পদ্ধতিটা আমার জন্য একটু কস্টলি প্রসেস।
আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন যে নিত্য মজুত পদ্ধতিতে যেগুলো সুবিধা সেগুলো এখানে অসুবিধা, কালান্তিক মজুত পদ্ধতিতে যেগুলো সুবিধা সেগুলো এখানে অসুবিধা, এখানে যেগুলো অসুবিধা সেগুলো এখানে সুবিধা। এই হচ্ছে বেসিক ডিফারেন্স যে আমাদের কালান্তিক মজুত পদ্ধতিকে নিত্য মজুত পদ্ধতি বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই ভিডিওর পরবর্তী পার্টে আমরা তোমাদেরকে কালান্তিক মজুত পদ্ধতি এবং নিত্য মজুত পদ্ধতিতে কিভাবে জাবেদাগুলো সম্পন্ন করতে হয় সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা